Oh, bowling. Good bowling. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। প্রচণ্ড কুয়াশায় ঢাকা আমাদের ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ। তারপরও বয়সভিত্তিক ক্রিকেট খেলবে এমন ক্ষুদে ক্রিকেটাররা ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে প্র্যাকটিস করছে। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্ষুদে ক্রিকেটারদের প্র্যাকটিস সেশন। তারা কিভাবে এই ঠান্ডার মধ্যেও নিজেকে প্রস্তুত করছে সামনে বয়সভিত্তিক ক্রিকেট খেলার জন্য। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই দারুণ ব্লগটি। লেটস গো। বুঝি না আলবি, কি বললি? এখানে ব্যাটিং করলে ব্যাটিং নষ্ট হয়ে যায়। কেন? হ্যাঁ, কেন? এই যে সামনের বল সামনে গেলে দেখা যায় মাথার উপরে লেগে থাকে বল। ও, এই কারণে? হ্যাঁ, তারপরে ব্যাক ফুটের বল দেখা যায় এই যে নিচে। ও, ঠিক আছে। ভাই এখানে সর্বোচ্চ ভালো ব্যাটিং করে হলো নেহাল। নেহালকে আমরা মিস করছি। সে চশমা না দেখে দেখা উল্টা করে খেলা। ব্যাটসম্যান ইয়াসিন, ময়মনসিংহ অনূর্ধ্ব 14 দলের প্লেয়ার, জেলা দলের ক্রিকেটার, ব্যাটিংয়ে যাচ্ছে। এই মাটির উইকেটে ব্যাটিং করবে। এই মাটির উইকেটে ব্যাটিং করা খুব কঠিন, তারপরও এই মাটির উইকেটে ব্যাটিং করে নিয়মিত নিজেকে প্রস্তুত করছে। সামনেই বয়সভিত্তিক ক্রিকেট আসছে। ইতিমধ্যে অনূর্ধ্ব 18 শুরু হয়ে গিয়েছে। প্রথম বল ইয়াসিন ফেস করতে যাচ্ছে তৌফিক বলার। অনূর্ধ্ব 16 দলের পেস বোলার তৌফিক। এখন বাজে 9:30। এখন পর্যন্ত কুয়াশা কাটেনি, প্রচুর পরিমাণে কুয়াশা। অফ স্পিনার সানবীর, ও কি বড় টান! এই উইকেটে কিন্তু আসলে ব্যাটিং করা বড্ড কঠিন। আর এই ব্যাটসম্যান এই পাশে চলে আসছে ভয়ে। তৌফিক, ব্যাটার ইয়াসিন। ও, যে কথা বলতেছিলাম, এই পিচে বা এই মাটির উইকেটে ব্যাটিং করা আসলে চারটিখানি কথা না, অনেক কঠিন। ব্যাটসম্যানরা বরাবরই এখানে ব্যাটিং করতে বিরক্ত হয়ে থাকেন। এর একটাই কারণ, বল আসলে কি হবে এটা ব্যাটসম্যানও জানে না, বলারও জানে না যে বল কি হবে, ইন সুইং না আউট সুইং, উপরে নাকি নিচে। ও, এই তৌফিক, ইয়াসিন মনে হয় ভয় পাচ্ছে, তাই না? এর সামনে বল ছিল, ও পা নেয় নাই। এই যে এই বলেই খেলবে। আচ্ছা আলবি, তুমি এটা এখন দেখাচ্ছ, আমি দেখবো ওইখানে গিয়ে তুমি কি করো। ঠিক আছে। আর কুয়াশা, ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে দেখতেই পাচ্ছেন ক্রিকেটারদের আনাগোনা। কেননা ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজকের ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম আল হেলাল এসি। কিন্তু কুয়াশার কারণে অন টাইমে খেলা শুরু করা সম্ভব না। আর এই শীতের মধ্যে বয়সভিত্তিক ক্রিকেটাররা যে প্র্যাকটিস করছে, নিজেকে প্রস্তুত করছে, এটা কিন্তু ডিসিপ্লিন না থাকলে বা নিজের সাথে একটা প্রতিজ্ঞাবদ্ধ না হলে কিন্তু আসলে কঠিন। এই শীতের সকালে গরম বিছানা, কম্বলের নিচে থেকে নিজেকে প্রস্তুত করে মাঠে নিয়ে আসা, এটা আসলে অনেক কঠিন একটা বিষয়। আপনি যদি ডিসিপ্লিন না থাকেন, আপনি যদি ক্রিকেটের প্রেমে পড়ে না থাকেন, তাহলে কিন্তু এটা আসলে কোনোভাবেই সম্ভব না। ইয়াসিন ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলে গত বছর খেলেছে, এই বছরও প্রাথমিক স্কোয়াডে রয়েছে। আশা করছি সে মূল স্কোয়াডে জায়গা করে নেবে। আলবি আন্ডার 16 খেলবে। আলবি জেলা দলে খেলে নেই, আশা করছি যে আলবি এই বছর আন্ডার 16 জেলা দলে জায়গা করে নেবে। আলবি ব্যাটিংয়ে যাচ্ছে। আলবি দেখি কি ব্যাটিং করে এই মাটির উইকেটে। ব্যাটসম্যান ইয়াসিন আমাকে দেখে হাসছে। তৌফিক বলার, ওয়েল, এটাকে আউট হবে নাকি? তৌফিক, এটা আউট হবে না? পরবর্তী বলার ফাহিম। ফাহিম কিন্তু ময়মনসিংহ অনূর্ধ্ব 16 জেলা দলে খেলেছে।
সরি ফাহিম, তুমি 16 দলে খেলছো না 14-এ খেলছো জেলা দলে? 14-এ না, 16-এ ছিল না তো? না 60 না। আচ্ছা। অফ স্পিনার সানভীর। এই ডেঞ্জারাস ব্যাটসম্যান, অনেক বড় বড় ছয় মারতেছে, ব্যাপারটা কি? ও ফুল টস বলে স্লেজিং করলো নাকি ইয়াসিন? পেস বলার তৌফিক, হোয়াইট বল। এখানে যারা আছে বিশেষ করে এই যে পেস বোলার তৌফিক, সে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলে খেলেছে গত বছর। এই বছর এই পেস বোলার খেলবে অনূর্ধ্ব 16-তে। ফাইম অনূর্ধ্ব 16 লাস্ট ইয়ার, যদিও সে জেলা দল থেকে জায়গা হারিয়েছে 14 খেলার পরে। এই বছর চেষ্টা করবে জায়গাটাকে ফিরে পাওয়ার জন্য। সানবীর, সে নিজেকে প্রস্তুত করছে জেলা দলে খেলার জন্য। সানবীর আনফর্চুনেটলি কারণে ট্রায়ালে অংশগ্রহণ করতে পারেনি, প্রচণ্ড জ্বর ছিল যার কারণে সে ট্রায়ালে আসতে পারে নাই। আজকে এখানে 5 জন ক্রিকেটার প্র্যাকটিস করছি। ইতিমধ্যে আমরা নিহালকে মিস করছি, তারপরে নীরবকে মিস করছি। নীরব, নিহাল এরা রেগুলার সকালবেলার এই এক্সট্রা প্র্যাকটিসে আসে, কিন্তু আজকে আসতে পারে নাই হয়তো বা কোনো কারণে। আসলে প্রচণ্ড শীত, এই শীতকে উপেক্ষা করে নিজেকে মাঠে নিয়ে আসা এটা আসলে অনেক কঠিন। তবে যারাই এসেছে ওরা অনেক ডিসিপ্লিন আমার কাছে মনে হয়েছে। এখানে আরেকজনের কথা বলতে হয়, বিশেষ করে ইয়াসিনের বাবা। ইয়াসিনের বাবা ইয়াসিনকে নিয়ে আসছে প্রতিনিয়ত, সকালে বিকেলে নিয়ে আসছে। এটা কিন্তু আসলেই বাবা হিসেবে যে একটা কর্তব্যের বাইরে গিয়ে উনি করছে। তারপরে তৌফিকের আম্মুর কথা বলতে হয়। তৌফিক হয়তো এখন একা আসছে, তৌফিকের আম্মু কিন্তু বরাবরই অনেক শ্রম দিয়ে যাচ্ছে তৌফিকের পিছনে, নিয়মিত আসছেন উনি মাঠে। ফাইমের কথা বলতে হয়, ফাইমের বাবার কথা বলতে হয়। ফাইমের বাবাও নিয়মিত মাঠে আসছে তার ছেলের জন্য। সানবীরের মার কথা বলতে হয়, বাবার কথা বলতে হয়। কিছুক্ষণ আগেই সানবীরের বাবা এসেছিল। আসলেই অভিভাবক অক্লান্ত পরিশ্রম করছে এই ক্ষুদে ক্রিকেটারদের পিছনে, যতটুকু ডিসিপ্লিন রাখা যায় তাদের। ইভেন অভিভাবকরাও কিন্তু ডিসিপ্লিন ওয়েতেই কাজ করছে এই ক্রিকেটারদেরকে ডিসিপ্লিনভাবে তৈরি করার জন্য। ওনারাও ডিসিপ্লিনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। একাডেমিতে আসতে হবে, একাডেমির প্র্যাকটিস টাইমে আসতে হবে, এগুলো আসলে সব কিছু ডিসিপ্লিন। একজন ক্রিকেটার হওয়ার পিছনে সবচেয়ে বড় একটা পার্ট যদি বলি সেটা হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন না থাকলে আপনি হারিয়ে যাবেন, আপনি বেশি দিন টিকসই করতে পারবেন না। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনি মানে হারিয়ে যেতে পারেন। ডিসিপ্লিন এটা হচ্ছে আপনাকে একটু একটু করে গড়ে তোলে। ডিসিপ্লিন, তারপরে কনসিস্টেন্টলি কাজ আপনাকে অনেক দূর এগিয়ে নেবে, এটাই স্বাভাবিক। এদিকে ব্যাটসম্যান আলবি একটু মার দারাঙ্গা ব্যাটিং করেছে। বুঝলাম না তৌফিক, বোল্ড করো আলবিকে। এখন এখন ইয়াসিন স্ট্রাইকে আছে, ওকে বোল্ড করো। এইদিকে আমাদের একাডেমি খুদে ক্রিকেটার তাসজিদকে দেখতে পাচ্ছি, তাসজিদের পিছে বড় বড় কাউ দেখতে পাচ্ছি। এদিকে মাহি উইকেট কিপার ব্যাটার, অক্লান্ত পরিশ্রম করছে। গুড লাক মাহি। তো যে কথা বলতেছিলাম, আমাদের নেটের পিছনে দেখতে পাচ্ছি আমাদের ময়মনসিংহ জেলা দলের ক্রিকেটার, ময়মনসিংহের একজন ভালো পেস বোলার। যদি পেস বোলারদের ক্যাটাগরি করা হয় তাকে এই ক্যাটাগরির মধ্যে অবশ্যই রাখতে হবে। আসিফ পাঠান ভাইকে দেখতে পাচ্ছি। ও সরি, সেই স্মোকিংয়ে আছে। আসিফ ভাই হচ্ছে বাংলার ওয়াসিম আকরাম আমার কাছে মনে হয়। ও ডাউন দ্য উইকেট এসেছিল ব্যাটসম্যান ইয়াসিন খান, কিন্তু বলে ব্যাটে কানেক্ট হয়নি। আর আলবি একটু ফুরফুরে মেজাজে আছে, কিছু ফুল টস বল দিছে, সানবির শর্ট বল দিছে, এগুলোকে ছয় মেরে এখন নিজেকে দামি ব্যাটসম্যান বা ভালো ব্যাটসম্যান দাবি করছে।
এই পিচে ব্যাটিং করা আসলে অনেক কঠিন। এই যে পেস বলাররা বল করছে, ব্যাটসম্যান আসলে বুঝতে পারছে না কি হবে। আলবির হেলমেট প্রায় ভেঙে গিয়েছিল, যদিও এটা কম দামি হেলমেট, এই জন্য রক্ষা পেয়েছে আর কি। ওয়েল, ভালো, খুবই ভালো। তবে একটা জিনিস কি, এই পিচে যদি নিজেকে মেনটেন করা যায়, যে আমি যতটুকু মেনটেন করা যায় যে আমি আউট হব না বা আমার নিজেকে আমি বিলিয়ে দিব না, তাহলে আমার মনে হয় যে ম্যাচ সিচুয়েশনে যে ব্যাটিংটা হবে, ওই ম্যাচ সিচুয়েশনে ভালো কিছু হবে আশা করছি। কেননা এই উইকেটে ব্যাটিং করা অনেক কঠিন, অনেক। তো ইতিমধ্যে অনেক কথা বলেছি, ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমার নিয়মিত ব্লগ দেখেন, এই জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের মাঝে। আর ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের জন্য দোয়া করবেন, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের ক্ষুদে ক্রিকেটারদের জন্য দোয়া করবেন, তারা যাতে তাদের স্বপ্নে পৌঁছাতে পারে, তারা যেন ভালো ব্যাটসম্যান হতে পারে, তারা যেন ভালো বলার হতে পারে। আর ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে আর ময়মনসিংহে যতগুলো একাডেমি আছে, আপনারা যদি ক্রিকেট শিখতে চান, ক্রিকেটটাকে জানতে চান, ক্রিকেটটাকে বুঝতে চান, অবশ্যই ময়মনসিংহ ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে আসতে পারেন, একাডেমিগুলো ভিজিট করতে পারেন। এই মেসেজটা শুধু তাদের জন্য, এই মেসেজটা শুধু তাদের জন্য যারা একাডেমিতে ভর্তি হতে চান বা ক্রিকেটটাকে ভালোবাসেন, তাদের জন্য আর কি। অবশ্যই অবশ্যই ভিজিট করবেন, ভিজিট করলে অনেক কিছু জানতে পারবেন। তো এই ছিল আজকের ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের ক্ষুদে ক্রিকেটারদের ব্লগ। আসলে এই ব্লগটা করার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু করে দিলাম। দেখলাম এই কুয়াশায়, এই ঠান্ডার মধ্যেও তারা প্রস্তুতি নিচ্ছে, নিজেকে প্রস্তুত করছে, এই কারণে আজকে ব্লগটা করেই দিলাম, এতে করে ক্ষুদে ক্রিকেটারও একটু দেখলো। তবে এই ব্লগটা তৈরি করতে আমাকে নিরুৎসাহিত করেছে ইয়াসিন, সেই সাথে আলবি, কেননা তারা বোল্ড আউট হবে, ভিডিওতে বোল্ড আউট থাকবে, দেখবে, এটা তাদের ভালো লাগবে না। ইয়াসিন খান আমাকে এই ব্লগ তৈরি করতে নিরুৎসাহিত করেছে, কারণ সে বোল্ড, হ্যাঁ, ভয় পায়, আর সে বোল্ড হবে, এই বোল্ডটা সে দেখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, বলিং, গুড বলিং।